আমার প্রাক্তন ছাত্রদের মধ্যে সবচাইতে ব্রিলিয়ান্ট ছিল তোমার দাদা ইন্দ্রনাথ। যেমনি মাধবী তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। এইরকম ছাত্র পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু স্যার তুমিও মেধাবী ছিলে, কিন্তু তোমার দাদার মতন নয়। অথচ ইন্দ্রনাথ বেশি পড়তো না। তোমার পৃথিবীর পরীক্ষায় ও প্রথম হয়েছে। আজও তাই কর্মক্ষেত্রে খুব সুনামের সঙ্গে কাজ করছে বলে শুনেছি। দাদা অফিসার হয়েছে। হবে তো, যারা ফাঁকি দেয় তারাই ফাঁকিতে পড়ে। সমতা সত্যবাদিতা যার নিষ্ঠা তাদের আছে তারাই নিজেকে প্রতিষ্ঠা পায়। প্রতিদিন কারোর সুখে দেখা হয়, সবাই তোমার দাদার প্রশংসা করে। যৌবনের জোয়ার লম্বা ঢেলে যায়নি তোমার দাদা। বিয়ের বয়স হয়েছে, অথচ 14। হাসতে কেন সোমনাথ? না স্যার, একটা পাখি আরেকটা পাখিকে তাড়া করে নিয়ে গেল, তাই দেখে আমার হাসি পেল স্যার। জীব জন্তুর মতো যৌতুক টানা আছে, তা নাহলে সৃষ্টি স্তব্ধ হয়ে যেত। এদিকে ইন্দ্রনাথ সত্যি অনেস্ট। তোমার করা উচিত এখন একটা বিয়ে করা। দাদা বলেছে আমার কোনো তাড়া নেই। বলবি তো, ভালো ছেলে যে। ইন্দ্রনাথ আমার ছেলে আলালের মতন নয়। কতই আর বয়স আমাদের, ঠিক তোমারই বয়সী হবে। প্রেম করে শ্বশুর বাড়ি গিয়ে উঠেছে হতভাগা। চাকরি বাকরি পাইনি অমন। পাগল হয়েছ? ওই কি ইন্দ্রনাথের মতো ভাগ্য করে এসেছে? তারপর থেকে ছাত্রীদের গুণগান গিয়ে চলেছে বাবা। তোমার এই ছাত্রটি বুঝি ভেলনা? না না, সোমনাথ খুব বুদ্ধিমান, শান্ত, নম্র, ভদ্র। আসলে ওরা দুজনে গায়েব পেয়েছে। বাবা মা যদি ভালো হয় তাহলে সন্তান বিপদগামী হতে পারে না। চা দে, চা দে। চা তো আনা হয়নি বাবা। জামা, আমার জন্য একটা চা নিয়ে আয়। বেশ, আমি তাই যাচ্ছি বাবা। একটু ভালো করে লেখাপড়া করো, তাহলে তুমিও তোমার দাদার মতন হবে। তাই নাকি মাস্টার মশাই? তাই নাকি মাস্টার মশাই? নিশ্চয়। গান যদি ভালো না হয়